প্রিভিয়াস আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে আসলাম, কারণ ইরানের পরিস্থিতি এত ভালো না। ইরানের জনগণ ভালোতে নেই। যে কোনো মুহূর্তে আজকে ইরানের উপর যে আগ্রাসন, যে হামলা চালানো হয়েছে, বিশেষ করে মসজিদ থেকে শুরু করে জুমার নামাজের অবস্থায় হামলা চালিয়েছে ইহুদি বাহিনী, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আমরা আশঙ্কা করছি ডোনাল্ড ট্রাম্প যে পনেরো দিনের কথা বলছেন, সেই 15 দিনের ভিতরে কোনো সেই পারমাণবিক হামলা করেন কি। যে সময় সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরাপুরি যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং ব্রিটিশ তারা পুরাপুরি হেরে গেছিল। হেরে যাওয়ার পরে নিজেদের আধিপত্য বজায় রাখতে, ধরে রাখতে, হঠাৎ জাপানের 2 শহরে পারমাণবিক বোমা হামলা করে বসে আমেরিকা। কারণ সে পারমাণবিক বোমা যদি হামলা না করতো, আজকে আমেরিকার রাজত্ব এতদিন চলত না। আমেরিকা এই পৃথিবীকে শাসন যেটা করতেছে সেটা আর করতে পারত না। জাতিসংঘ এবং পৃথিবীর যেগুলো ক্ষমতাধর দেশ আছেন, তারা আশঙ্কা করতেছে যে কোনো মুহূর্তে এই 15 দিনের ভিতরে পারমাণবিক বোমা হামলা হইতে পারে। যদি পারমাণবিক বোমা হামলা হয়, একসাথে জাপানে প্রায় 4 লক্ষ মানুষ এক জায়গায় মারা গেছে, এবং ইরানের গণবসতি, না জানি আল্লাহ ইরানের উপর রহম করুক। ইরানের যাতে আল্লাহ এমন দিন দেখতে না হয়, এমন সুখ আমাদেরকে সইতে না হয়, আল্লাহর কাছে প্রার্থনা করি। ইরানের প্রায় 8 থেকে, যদি একটা বোমা যদি বর্ষণ করা হয়, 8 থেকে 10 লাখ মানুষ মারা যাবে। তারপরে ইরান নিজেদের আধিপত্য চায় না ভাই। যদি ইরান যদি আজকে যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবীর মানচিত্র থেকে যদি ইরান মুছে যায়, মুসলিমের কর্তৃত্ব আর থাকবে না। এ মুসলিম যে ইহুদি দালালি করতেছে, যে মুসলিম আমেরিকার গোলামি করতেছে, সে মুসলিম বেশি দিন টিকে থাকতে পারে। এমন যদি আজকে যদি ইরান যদি বেঁচে না থাকে, ইরান যদি আজকে যদি এই যুদ্ধ থেকে জয়লাভ করতে না পারে, আরবরা মনে করতেছে ইরান ধ্বংস হলে আমরা রাজত্ব করি। না ভাই, সেটা বল। ইরান আজকে যুদ্ধ করতেছে ধর্মের জন্য। ইহুদিবাদী ইসরায়েলের এক মন্ত্রী বলেছিলেন যে এটা কূটনীতিক লড়াই নয়, এটা ধর্মের লড়াই। তার মানে কি বুঝলো? ধর্ম লড়াইতে যদি আমরা যদি হেরে যাই, তাহলে আমাদের এই পৃথিবীতে দূর থেকে সমর্থন দেওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো। কারণ আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, যে দেশ ইহুদির পক্ষে বিবৃতি দেয়, যে দেশের মানুষ ইরানের পক্ষে রাস্তায় সমাবেশ করে পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ ইরানকে সাপোর্ট করে, সমর্থন দেয়। সেই দেশের সরকার ইসরায়েল এবং আমেরিকাকে সমর্থন করে। আফসোস সেটা আমাদের জন্য, একটি মুসলিম দেশে জন্মগ্রহণ করার পরেও নিজেদের স্বার্থের জন্য, নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য আজ ইমান নিয়ে খেলছেন। আমি মনে করি যারা আজকে নিজেদেরকে বিক্রি করে দিছে, ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। একটা জিনিস দেখেন, তারেক রহমানকে
1/11-এর সময় তাকে রিমান্ডে নিয়ে যে মানবিক নির্যাতিত, শারীরিক ও অমানবিক নির্যাতন যে করেছিল তাদেরকে তারেক রহমান গ্রেপ্তার করছেন। কেন? তারা তো তখন সরকারের একটা অংশ ছিল, সেই সরকারের একটা অংশ ছিল, তারা হয়তো সরকারের আদেশ মেনে চলেছিল। এরপর এরা আজকে প্রায় 17-20 বছর পরে আইসা আবার তাদের বিচার হবে, কেউ রেহে পাবো না। এমন একটা দিন আসবে আপনাদেরও বিচার হবে না। চিন্তা করেন না, আল্লাহর কাছে ধৈর্য ধরুন, ইরানের জন্য দোয়া করুন, ইরানের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।